Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আজ আমরা পবিত্র জুমার দিনে এখানে একত্রিত হয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো যুলহিজ্জা মাস, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি বকরা ঈদের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হজের বিধিবিধান দিয়েছে। একটা মরুপ্রান্ত, যে জায়গায় জনমানবহীন, লোকজন কেউ নেই, সেই জায়গায় আল্লাহ তাআলা তার প্রিয়তম নবীকে হুকুম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ। আল্লাহ তাআলা বললেন, তুমি লোকদের মধ্যে হজের ঘোষণা করে দাও। একটা জনমানবহীন বলে একটা জায়গায় হজের ঘোষণা করা, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা পৌঁছে দেবেন সমগ্র মানুষের কাছে। তো আল্লাহ বললেন, দাও ইব্রাহিম, ঈদ এটা হচ্ছে কি হজ, হজের ব্যাপারে তুমি লোকদের কাছে পৌঁছে দাও, ঘোষণা দিয়ে দাও, যেটা হজ হজ করতে আসো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। রাসূল বলেন, আল্লাহ কোথায় আওয়াজ তো দেবো বটে, তো পৌঁছাবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দায়িত্ব তো আমার, তুমি বলো, হজের ঘোষণা দাও। ইয়াতুকা রিজালান, তারা দলে দলে তোমার নিকটে আসবে। ইয়াতুনা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং হালকা দ্রুতগামী উঠে চড়ে তারা তোমার কাছে আসবে। তৎকালীন জামানা উট চড়ার ব্যবস্থা ছিল, আস্তে আস্তে সে পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম নবীকে একটা ফরজ আদায়ের জন্য ঘোষণা দিতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন। আজ আমরা সেই সুন্নাত অনুসরণ করে আমরা কিন্তু সবাই, যার উপর আল্লাহ ফরজ করেছেন, তিনি হজ করতে যান। হজের ক্ষেত্র অনেক রয়েছে, মসলা মাসাইল, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি না জানার কারণে আমাদের প্রচুর ভুল ত্রুটি হয়ে যায়। এই হজের মধ্যে একটা সময় হলো কি, কোরবানি দেওয়া। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কোরবানি দিতে নিয়ে গেছিলেন। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে কি বললেন, যে উনি দেখছেন ইব্রাহিম সালাম যে আমি কোরবানি দিচ্ছি, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। বাপ আল্লাহর প্রেমে মত্ত, আল্লাহর ভালোবাসে, তো দেখি আমার ছেলেটা কি ভালোবাসে। এজন্য ছেলের সঙ্গে পরামর্শ করলেন, বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। তার মানে জবাই করা হয়নি, তিনি দেখেছেন, আর আল্লাহ বলেননি যে তুমি জবাই করে দাও। কতটুকু শোনার জন্য যে আল্লাহ বলছেন
কেন এটা হলো? যে কার মহব্বত বেশি, আল্লাহর মহব্বত না সন্তানের মহব্বত? এটা তো দেখতে হবে আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাম তাই তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, মানে আমি তোমাকে জবাই করতে দেখেছি। তাহলে বেটার জিজ্ঞাসা করা হলো, বেটা সেই রকম বাপের বেটা, বেটাও জবাব